আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। তেলিয়ামুড়ায় ছাগল ভেড়া চুরির অভিযোগে যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা। বিলোনিয়া স্মৃতি মন্দিরে ভক্ত সমাগমে শুরু হল ৪৯তম দোল উৎসব ও ভক্ত মিলন অনুষ্ঠান। স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ, ন্যায় বিচারের আশায় প্রহন গুনছেন স্বামী। দোল পূর্ণিমা ও হোলি উৎসবকে ঘিরে জমজমাট বাজার, রঙের পসরায় চাঙ্গা ব্যবসার আশায় ব্যবসায়ীরা। জমি মাফিয়া কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবিতে থানায় পরিবার। ঐতিহ্যের আবহে ৭৯তম মনোবঙ্কুল মহামণি বুদ্ধ বিহার মেলা, ২ থেকে ৬ মার্চ জমবে উৎসব। এখন সংবাদ বিস্তারিত। ছাগল ও ভেড়া চুরির অভিযোগে জনতার হাতে আটক এক যুবক, পরে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার দুপুর নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী আগরতলা থেকে আসা একটি ইকো গাড়িতে করে ৩ যুবক দক্ষিণ পুলিনপুর এলাকায় প্রবেশ করে। অভিযোগ, তারা এলাকার কয়েকটি ছাগল ও ভেড়ার দড়ি কেটে সেগুলি গাড়িতে তুলছিল। এই সময় স্থানীয়দের নজরে পড়লে এলাকাবাসী তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অভিযুক্তরা কিছু দূর এগিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িতে থাকা ২ যুবক পালাতে সক্ষম হলেও অপর একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। উত্তেজিত জনতা আটক যুবককে উত্তম মধ্যম দেওয়ার পর তাকে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে থানায় নিয়ে যায়। ধৃত যুবকের নাম প্রীতম পাল, বয়স ২৩। জানা গেছে তার বাড়ি আগরতলার অরুন্ধতিনগর এলাকায়। স্থানীয়দের দাবি, দক্ষিণ পুলিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ছাগল ও ভেড়া চুরির ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর আশঙ্কা, এই চক্রের সঙ্গে ধৃত যুবক ও তার সঙ্গীরা জড়িত থাকতে পারে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি তো হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে দুটা মেয়েরা আর একটা ছাগল গাড়ির মধ্যে আগরতলার গাড়ি উড়াই লেছে। তাহলে আমার সামনে পড়ছে, আমি ভাবছি মনে হয় বিকেলে নাকি ধান কাটি বেশ দড়ি কাটতো না, তাহলে দড়ি কাটতে গেছে চাকু দিয়েছে না, ছাগলটি উড়াইছে। এখন হেরে বেঁধে দাঁড়াইতো ইকো গাড়ি লিয়া বাঁধছে, ইকো গাড়ির মধ্যে ছাগলটি উড়াইছে, উড়াইলে আগে থাকা। তাহলে আমি অটো গাড়ি চালাই, আমি বাইরে গাড়ি ডেকে নিয়ে আসছে ধরছি, আর দৌড়াইয়া ধরছি, অটো দিয়েছে, আমি ইকো গাড়িতে দৌড়াইয়া ধরছি, যেমন দৌড়াইছে গাড়ি থেকে ভালো গাড়ি থেকে নেমে দুধছে। তো 2জন গেছে, একজনের আমি ধরছি। তারা কয়জন ছিল গাড়ি? 3 জন ছিল, 2জন বাইকে গেছে আর একজনের আমি ধরছি। ধরেছে ভাবলে কিছু হাত তুলতে আসলো, আমি কিন্তু মাইরে না, পুলিশকে ফোন করছি, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। ও গাড়িটা আছে ছাগলগুলি কি গাড়ি দিয়ে চুরি করে? আগেও কি এরকম ঘটনা হয়েছিল? 2বার ছাগল চুরি হয়েছে আমরা এখান থেকে, কিন্তু আমরা দেখছি না, ধরতে পারছি না, এবার ধরছি। রং, ভক্তি ও আধ্যাত্মিক আবহে মুখরিত হতে চলেছে বিলোনিয়া। বিলোনিয়ার ঐতিহ্যবাহী স্মৃতি মন্দির প্রাঙ্গণে শুরু হলো ৪৯তম দোল উৎসব ও ভক্ত মিলন অনুষ্ঠান। পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের পদস্পর্শধন্য পুণ্যপীঠ শ্রী রাম নিবাসে রবিবার সকাল 10টায় যাত্রী নিবাসের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। পরে সকাল 11টায় তিনি ভক্তদের মধ্যে নাম বিতরণ করেন। বিকেল 3:30 মহন্ত মহারাজের উপস্থিতিতে ঠাকুর প্রসঙ্গ ও বেদবাণী পাঠ অনুষ্ঠিত হয়। 5:30টায় গঙ্গা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৪৯তম বাৎসরিক দোল উৎসবের কার্যক্রম শুরু হয়। আগামী ৪ঠা মার্চ মহাপ্রসাদ বিতরণ এবং 5ই মার্চ ভোরে নগর কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 1384 বঙ্গাব্দে চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই দোল উৎসবের সূচনা হয়েছিল। দীর্ঘ সময় পর এবার সপ্তম মহন্ত মহারাজের উপস্থিতিতে উৎসব নতুন তাৎপর্য পেয়েছে। দোল উৎসব উপলক্ষে দেশ বিদেশের বহু ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রতিদিন অন্নপ্রসাদের ব্যবস্থা থাকবে এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তদের রাত্রি যাপনের জন্য যাত্রী নিবাসের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উৎসব সম্পর্কে বিস্তারিত জানান আশ্রম কমিটির সম্পাদক মৃণাল দত্ত গুপ্ত, বরিষ্ঠ সদস্য লিটন মালাকার এবং কার্যকরী সদস্য শ্যামল দত্ত। আশ্রম কমিটির পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে এবং উৎসব পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। জয় রাম জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাস এর 49তম বার্ষিক দোল উৎসব উপলক্ষে আজকের ভক্তদের উপস্থিতি একান্ত আমি কামনা করি। আজকে এই অনুষ্ঠানে সমস্ত কিছু আলোচনা করার জন্য আমি ফণি মালাকারের মেজো ছেলে শ্রী লিটন মালাকারকে বলার জন্য কিছু। জয়রাম। আজকে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাসের 49তম বাৎসরিক দোল উৎসবের শুভ অধিবাস দিন। আজকে আমাদের এই আলোচ্য বিষয়ে আমার সঙ্গে আছেন আমাদের মন্দিরের সম্পাদক মৃণাল কান্তি দত্তগুপ্ত, আমাদের কার্যকরী কমিটির সদস্য শ্যামল দত্ত, আর আমি নিজে আপনাদেরকে এখন কিছু বলছি। আজকের এই শুভ দিনটা, শুভ অধিবাস দিনটা খুব মনে রাখার মতো এবং ভারতবর্ষ তথা বাংলাদেশের মধ্যে উৎসবের একটা বিশাল ব্যক্তি এই স্মৃতি মন্দিরে পাওয়া যায়। এখানে লক্ষ লক্ষ লোকের আগমন হয় এবং আজকে থেকে এই উৎসব চলবে 4 মার্চ অবধি। এই 4 মার্চ অবধি আমাদের হাজারো লাখো ভক্ত আসবে, আমাদের এখানে মন্দির দর্শন করবে, উৎসব উপভোগ করবে এবং আমাদের আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন। এখানে আমাদের অন্ন ব্যঞ্জনাদির ব্যবস্থা যেটা করা আছে আপনারা সবাই নির্দ্বিধায় নেবেন এবং আমাদের এই সমস্ত যাত্রী নিবাস আছে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের সবার আমাদের সাধ্য অনুযায়ী আমরা থাকার ব্যবস্থা করছি। আপনারা এটাকে একটু নিজেদের মধ্যে শেয়ার করে অ্যাডজাস্ট করে আপনারা থাকবেন, উৎসব উপভোগ করবেন। সর্বোপরি আমাদের এইবারের উৎসবের বিশেষত্ব হচ্ছে এই 1384 বাংলায় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তখন আমাদের 4র্থ মহারাজ বহুতর বন্দ্যোপাধ্যায় থেকে এই উৎসব পরিচালনা করেছিলেন। এবার এত বছর পরে আমাদের 7ম মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে আছেন। উৎসবের এই কদিন উনি থাকবেন, আজকে নাম বিতরণ করবেন এবং দ্বীপ্রহরে শুভ অধিবাস অনুষ্ঠানের সূচনা হওয়ার পরে বিভিন্ন বক্তারা ঠাকুর প্রসঙ্গ, বেদবাণী পাঠ এগুলি করবেন এবং মহারাজ নিজে বেদবাণী পাঠ ঠাকুর প্রসঙ্গে অংশ নেবেন। এরপরে আমরা 5:30টার সময় শুভ গঙ্গা আহ্বানে আমরা সবাই যাব। মহারাজ আমাদের সঙ্গে যাবেন এই গঙ্গার ঘাটে অবধি, গিয়ে সেখান থেকে গঙ্গা আহ্বান করে সেই কীর্তন চলতে থাকবে। আগামী 5ই মার্চ সকালে নগর কীর্তন করে আমাদের এই উৎসবের সমাপ্তি হবে। মহাপ্রসাদ আমাদের 4 তারিখ। আপনারা সবাই নির্দ্বিধায় দুপুর 1টা থেকে আরম্ভ করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। এটা আমাদের মন্দির কমিটির তরফ থেকে নিমন্ত্রণ। অন্ধকার যেন নেমে এসেছে কৈলাসহরের এক রাজমিস্ত্রির সংসারে। স্ত্রী ও শিশুকন্যার হদিশ না মেলায় দেশেহারা বিপুল মালাকার এখন অপেক্ষায়। কবে মিলবে তাদের খোঁজ, কবে মিলবে ন্যায় বিচার? কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকার সংসারের সচ্ছলতার আশায় কাজের জন্য বেঙ্গালোরে গিয়েছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি বাইরে থাকাকালীন লক্ষ্য করেন স্ত্রী সুপ্রিয়া মালাকারের ফোন প্রায় ব্যস্ত থাকত। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে দাম্পত্যে অশান্তি তৈরি হয় এবং সুপ্রিয়া স্বামীর নম্বর ব্লক করে দেন বলে পরিবারের দাবি। অভিযোগ, গত 9 জানুয়ারি সুপ্রিয়া 2 মেয়েকে বাড়িতে রেখে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আসামের কালাইন এলাকায় বাপের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। 10 জানুয়ারি পর্যন্ত যোগাযোগ থাকলেও 14 জানুয়ারি বিপুলের শাশুড়ি ফোন করে জানান সুপ্রিয়া 4 দিন ধরে নিখোঁজ। এতে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। বেঙ্গালোর থেকে ফিরে এসে বিপুল 22 জানুয়ারি কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার দাবি, এরপর সুপ্রিয়া 2টি ভিন্ন নম্বর থেকে ফোন করে জানান তিনি ভালো আছেন এবং তাকে যেন খোঁজা না হয়। সেই নম্বরগুলো পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত তদন্তে তেমন অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এমনকি ডায়েরির রিসিভ কপিও পাননি বলে বিপুলের দাবি। কৈলা থানাতে আছে গত 22 তারিখে আমি লিখিতভাবে এন্ট্রি করেছিলাম আমার পরিবারের নিখোঁজ মানুষ, আমার পরিবার। আর গত 22 তারিখ থেকে আজ পর্যন্ত আমার লিখিতভাবে কোনো
রিসিভ কপি দিছে না আমি এন্ট্রি করছি কিনা। আজ পর্যন্ত কোনো লিখিতভাবে এই রিসিভ কপি দিছে না। আমি এখনও আইছি, দিনে 2বার আইতেই আছি, আমার এই রিসিভ কপিটা তারা দিতে চায় না। পুলিশ কি মানে আপনার ঘটনায় কোনো তদন্ত করেছে? আপনার বাড়িতে না, আমি গিয়েছিল? গত 22 তারিখ লিখিতভাবে জানাইছি, জানানোর পরে এখন পর্যন্ত কোনো তদন্তই করে না, আমার কোনো রেজাল্ট তারা জানায় না। আমি 1-2বার দিনে আইতে আছি, অথচ তারা লিখিতভাবে যে আমি দিয়েছি এটার কোনো রিসিভ কপি আজ পর্যন্ত দেয়নি। আপনি কি বলছে? আপনি যখন আমি রিসিভ এখনো গেছি, আমার কোনো রিসিভ কপি দিব না, রিসিভ কপি দেওয়ার লাগতো না। সিসি ক্যামেরা উঠছে, সিসি ক্যামেরা আমি থানাতে আইছি বলে এটা প্রমাণ আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি রিসিভ কপি চাইতে আছি, আমাদের রিসিভ কপি দিচ্ছি। সাথে চাইতে আছি যে আমার স্ত্রী আর সন্তান কোথায় আছে, এটা সন্তান থানার থেকে মানে প্রমাণ দিত আমার। এদিকে বাড়িতে থাকা 2 কন্যা সন্তান মা ও বোনের অপেক্ষায় দিন গুনছে। স্ত্রী ও সন্তানের অনিশ্চিত অবস্থান, আর্থিক অনটন ও পুলিশের ভূমিকা অসন্তোষ সব মিলিয়ে বিপুল মালাকারের পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ। সচেতন মহলের প্রশ্ন, তথ্য থাকার বড় তদন্তে দেরি কেন? জেলা পুলিশ প্রশাসন কবে সক্রিয় ভূমিকা নেবে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা 3 বোন আর মা আর বাবা আমরা বাড়িতে থাকতাম। তারপরে বাবা কাজের লাগিয়া বাড়িতে কাজ পাওয়া যায় না দেখা আবার দেখা বাবা বেঙ্গলোর গেছে। তারপরে আমরা 3 বোন আর আমরা মা বাড়িতে আমরা থাকতাম। তারপরে মা একদিন কয় মা দি তোমার বাড়ি যাইতো, তো আমরা তো আর আটকাইছি না, কারণ মা আগেও গেছে, এটা লাগে যাইয়াই গেছে, পরে আর আমরা আটকাইছি না, তো আমরা কইছি যাও গিয়া। তারপরে আমরা বাড়িতে রয়েছি, তারপরে মা কইছে যাইয়া আই যাইব। তারপরে আর মা ফোন করছে, যেনকা গেছে যেনকা সন্ধ্যার সময় ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা তো আমি আইসি ওরকম ইয়ে করছে। তারপরের দিনও আমি দিনকেও মারছি, তারপরের দিনও মারছি। তারপরে ফোন করিয়া জিগাইছি তুমি কিতা করে, তারপরে কইছেন কিছু করলা না, বাদত খাইছো। তারপর তারা এখানে একটা স্টেশন আছে, স্টেশনের মধ্যে গেছো, যাইয়া তারা এখানে বইয়া বই থাকছো। তারপরে হঠাৎ কইরা সন্ধ্যাবেলা আমার দিদিমা ফোন করছো, ফোন কইরা কোন তোর মা কই, তোর মারে তো 3-4 দিন থেকে খুঁজিয়া পাওয়া যান না, তোর মা নিখোঁজ। তো আমরা কইলাম আবার যে আমরা মা নিখোঁজ কেমনে, আমরা মা তো কালকে সকালে তোমরা বাড়ি যাইতা কইরা বাইরিয়া গেছো। আমরা তো ফোন করলাম, ফোন করিয়া জিগাইলাম তাই কইতে, তাই কইছেন তাই তোমরা এখনো বাড়িতে বাদ স্টেশনের এখনো বাদত খাইছুন, মাছ দিয়া ইটা দিয়া ভাত খাইছুন, এটা কইছুন, তো মা নিখোঁজ কেমনে। তারপরে আমরা তো এটা বাড়িতে জানাইছি, বাবার বেঙ্গলোর আসলে বাবারা জানতো না। তারপরে এটা আমরা বাড়িতে জানাইছি, তো জানানোর পরে বাড়ির থেকে বাবারা খবর দেওয়া হয়েছে, তো বাবা আইসুন বাড়ি। 4-5 দিন লাগছে বাবা আইতে যে বাড়ি, তো বাবা আইসুন। এখন বাবা আবার পরে তখন ইয়ে করতে পারছে না। আজকে কত দিনই গেছে, আজকে মা বোনের কেউ খোঁজ নাই, তার আজকে পর্যন্ত তারা কেউ খোঁজ নাই, আমরা তারা লাগে। রঙের ছোঁয়ায় ভরে উঠতে চলেছে চারদিক। বসন্তের আবহে আগামী 3 তারিখ দোল পূর্ণিমা এবং 4 তারিখ হোলি উৎসবকে সামনে রেখে বাজারে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। শহরে বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা ইতিমধ্যেই রঙিন আবির, নানা ধরনের পিচকারি, জলবন্দুক, রং ছিটানোর সরঞ্জাম ও শিশুদের আকর্ষণীয় খেলনা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। ছোটদের জন্য কার্টুন আকৃতির পিচকারি থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন মানের আবির সবই এখন বাজারে সহজলভ্য। ব্যবসায়ীদের আশা, গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি ভালো হবে। উৎসব ঘিরে মানুষের আগ্রহ ও কেনাকাটার ভিড় ধীরে ধীরে বাড়ছে বলেও জানিয়েছেন তারা। দোল ও হোলির আনন্দকে ঘিরে তাই এখন বাজারে উৎসবের আমেজ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দুর্বলীয় উপলক্ষে দোকান নিয়ে বসতাম, তার জন্য এবার তো আগামী একটু খারাপ ছিল, তার জন্য এবার বসলাম, দেখি কিরকম হয়। কীরকম দাম? একটা 10 টাকা শো, 15 টাকা প্যাকেট, 10 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট চলছে গত বছরের থেকে। তো এখনও গত বছর যে বিক্রি হয়েছিল এখনও এই বিক্রিটা হচ্ছে না, আর আশা করছি আগামী দিনে আরও ভালো হইব। এখন তো ব্যবসাটা তো ভালো না, কারণ বিভিন্ন জায়গাতে দোকান হয়ে গেছে গা, প্লাস এখনও রাস্তার মধ্যে অনেক ভিড়, ওই কারণে কাস্টমার আইতে পারে না। বাড়ির সামনে থেকে দোকান আছে, দোকান থেকে নিয়ে নেয়। আশা করি 3 তারিখ আমরা হোলি তো হইব, মানে গত বছর যেটা হইব এর থেকে ভালো ধরনের চিন্তাধারা রাখছি আমরা, কাস্টমারের লেগে অনেক সুবিধা রাখছি, অনেক রেট কম একটু ছাড়বো আমরা। তো আশা রাখি আমরা এবার মোটামুটি ভালোই করুন, কিন্তু গত বছরের মতো এবছর মনে হয় না, মানে এতটা লোক সমাগম হইতেছে, তো এখনও বাজার একদম ফাঁকা। আগামী 3 তারিখ দোল পূর্ণিমা, এই উপলক্ষে রং বা পিচকারি বা বন্দুক এসব লইয়া বুঝি। কীরকম দাম আছে?
এই তো মোটামুটি গত বছরের রেঞ্জে দাম আছে। আবিরের দাম আবিরের দামও এরকমই ছিল, গত বছর 30 টাকা 40 টাকা ছিল, এবার 30 টাকা 40 টাকা। আর বাকি যে আইটেমগুলো বাকি আইটেম ওই মনে ফিস করে বুঝলাম, দামি আছে, কম দামি আছে, ধরো 400 আছে, 500 আছে, 300 আছে, 200 আছে, 100 আছে। আমি 3 তারিখ তো দোল পূর্ণিমা, 4 তারিখ হোলি, বাঙালির আনন্দের উৎসব। এবার নতুন নতুন কিছু আইটেম আছে, সিলিন্ডার, এটা থেকে আবির বেরিব। তারপরে আছে হোলি স্মোক আছে, আবির ধোয়া, কালা স্মোক। তারপরে আছে ওয়াটার গ্লাস, 350 কালারিং ওয়াটার। কিরকম দাম? 40 টাকা করে একটা গ্লাস। ওই সিলিন্ডারের দাম? সিলিন্ডারটা হয়েছে আপনার 800 টাকা, 900 টাকা। অভিযোগের পাহাড় জমছে আর বাড়ছে ক্ষোভও। জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, জমি মাফিয়াদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এমনকি স্বদলীয় এক কর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনাতেও পুলিশি পদক্ষেপ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে আক্রান্ত পরিবারের সদস্যরা ফের আগরতলা রামনগর থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রমাণ হাতে থাকার পরও পুলিশ কেন নীরব ভূমিকা নিচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। এদিকে সচেতন মহলের প্রশ্ন, আইন সবার জন্য সমান হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখন দেখার পুলিশ প্রশাসন কবে এই ঘটনায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সময় তারা মারছে, যারা মারছে ওই লোকের লোক এই যে দায়িত্বে আছে বিরাজপুর তপু ঘোষ, তারা আমার ভাইয়ের খুনির লগে সুধাংশু দেবনাথ, তা ছিল আমার ভাইয়ের খুনি, আজকের থেকে প্রায় 30 বছরের আসামি। ওই তার নিয়ে সারা আমার বাতিদার ওখানে আবার আক্রমণ করছে। এখানে একটা মেন প্রবলেমের সূত্র রয়েছে কি, একটা জায়গা বেচা কিনে নিয়ে আসে, জায়গা কিনছে মানে আমার বাতিদার এক আত্মীয়, তো সম্পর্কে বোন জামাই। তো তাই নিয়ে জায়গা কেনার পরে তা প্রশ্ন করছে যে জায়গা কিনছি, তারা একটা টাকা চাইতেছে জিএল, এমন এমন ব্যাপার করতেছে। কেন চাইতেছে? ক্লাবে ক্লাবের না বিকাশ আর প্রভু আর সুধাংশু দেব না, তারা কেনা করতেছে, তারা এই এলাকার নেতৃত্বে আছে। তো নেতৃত্ব যদি থাকতে থাকে তো তারা তো আমি কইছি যে আবার এখানে যে ক্লাব আছে, ক্লাবের তরফ থেকে কইতেছে তারা টাকা দিবা। তবে আমি কি জানি মন্দিরের সংস্থার নামে ক্লাবের তারা ফোলা বানাইছিলাম কিছু টাকা যেন আমি দিয়ে দেবো। তারা ব্যক্তিগত বুঝে তোমরা আমি কে লেগে টাকা দেবো, আজকে তারা বলে আমরা 15 লাখ টাকা দিলাম। তো ওই কথা নিয়ে সেটা যে একটু শোনা শুনছে, তখন কইছে তোমরা 10,000 দিয়ে হইতো না, তারা 10,000 দিবেন না, যদি তারা এই কথা কো। এরপর এটা নিয়ে এইসব ধরনের কত জমি ব্যাপার, টাকা পয়সা ব্যাপার নিয়ে আসে আমার বাচ্চাদের লোকে কথা কাটাকাটি গেছে। কথা কাটাকাটির পরে কোয়ার পরে 2 দিন চুপ হয়েছে। 3 দিনের মাথা আমার বৌদি এবং আমার বাচ্চাদার বউ, এরা একটা ইনভাইটার ছিল, মনে করেন এখান থেকে 8 কিলোমিটার দূরে, তারা রাত 10টা 10:30 সময় নিমন্ত্রণ খাইতে গেছে। আর আমার যে বড় বাচ্চা, হ্যাঁ তো ওষুধের দোকানে তা রাতে 10টা আর 12টা 1টার দিকে আগে তার রাত্রে হয়ে যাবে। আর বাবা তো সারাদিন অটো চালায়, সবাই যার সংসার, আমরা বাড়িদার সবাই আলাদা আলাদা করে, আমরা বাড়িঘর দূরে। এই ফোন করে তারা নেওয়া হয়েছে, তারা ফোন করে নেওয়ার পরে তারা বলে সাজ্জা বই রয়েছে, তার মারানোর লেগে এফাতা গেছে বলতা, তাদের সরল মন গেছে তারা বলে মিলা ধরে রয়েছে দৈরা সাইরা। ওই যে আগের যে মাফিয়া আজকাল থেকে যে মার্ডার কেসের আসামি আসলো, তার লইয়াছে তারা এই মাথার মধ্যে এমন জায়গার মধ্যে বড় টেস্টার স্কুটি ইট দিয়েছে, 3টা গাড়ি দিয়েছে, গাড়ি ডাকবে আর ইট চাষা দিয়েছে, ইট যে বিকাশ দিয়েছে এটা আনতেছে যাইছে, প্লাস আপনার পাওয়া বাইরে হইতেছে, হেলমেট বাইরে হইতেছে। এরপর কইতাছে আর এটার মেন ব্যাপার হচ্ছে এই যে জায়গা ব্যাপারটা নিয়েছে, এই টাকার ব্যাপারটা নিয়েছে, একটু মেন ঘটনা হচ্ছে এটা টাকা দিত না, তেলকে আজকে বিক্রি না করছে যে টাকাটার লাগে তোর লাগে আজকে আমি 15 লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছি, তোর মেরে বেলা দিন। গত রবিবারে 12 তারিখ আমার ছেলের রেডাইটা নিয়ে জমি মাফিয়া বিক্রি থেকে কথা কইছিল। তারপর বাড়ির থেকে রেডাইটা নিয়ে আছে আমার ছেলেরে 5 জন মিলে মাইকিং করতে। কে 5 জন? বিকাশ ঘোষ, তপু ঘোষ, সুধাংশু দেবনাথ এবং তার 2 ছেলে, তারা 5 জনে মিলে ডাইকা প্রকাশকের মাধ্যমে ও দেয়া করে হেরে মারতাছে। আমি দেখলাম পাশের বাড়ি নিমন্ত্রণ খাইতাম, এখান থেকে খবর পাইয়া দৌড়ে চিল্লা বাড়া আমিও পিঠা খাইছি, আমার ছেলের মাসে।
ঐতিহ্য আর উৎসবের মেলবন্ধনে আবারও মুখরিত হতে চলেছে সাবরু মহকুমার মনুবঙ্কুল এলাকা। বহু প্রতীক্ষিত ৭৯তম মনুবঙ্কুল মহামণি বুদ্ধবিহার মেলার সূচনা হচ্ছে আগামীকাল বিকেল ৫টায়। তথ্য সংস্কৃতি দপ্তর এবং বঙ্কুল মহামণি ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করবেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও একাধিক বিশিষ্ট অতিথি। আগামী ২রা মার্চ সোমবার থেকে ৬ মার্চ শুক্রবার পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যে মেলা কমিটির পক্ষ থেকে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। মেলা কমিটির সদস্য কংজং মগ রাজ্যের সব অংশের মানুষকে এই ঐতিহ্যবাহী উৎসবে সামিল হয়ে উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, মেলার শেষ দিন ৬ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় বহিরাজ্য আসাম থেকে আগত এক সুবিখ্যাত সঙ্গীত শিল্পীর মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাকে ঘিরে মনুবঙ্কুল এলাকায় জাতি উপজাতি সহ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ইতিমধ্যে উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। ৭৯তম ঐতিহ্যবাহী বঙ্কুল মহামণি মেলা আগামীকাল অর্থাৎ ২রা মার্চ থেকে শুরু হতে চলেছে। ৬ মার্চ পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। এই মেলা উদ্বোধন করবেন আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা মহোদয় এবং আরও অন্যান্য অতিথিরা আছেন। আমাদের প্রত্যেক দিন মেলা সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং শেষের দিনের আসামের জনপ্রিয় শিল্পী দীপলিনা ডেকা উনিও আসবেন। উনিও এখানে আমাদের এই মেলা প্রাঙ্গণে লাইভ কনসার্ট হবে। এই মেলা সকলকে জাতি জনজাতি ধর্ম নরম সকলকে মেলা আসার জন্য নিমন্ত্রণ রইল মেলা কমিটির পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।